আমরা এমন এক নবীর উম্মত যে নবীর উপরে ঈমান না আনলে আল্লাহ পাক রব্বুল আলামিনে অন্য কোনো নবীরে নবুয়তি দিতে চাইছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনে অন্য নবী হলোর দেশটা কি আগে ওয়াদা নিছে যে আমার আখেরি জমানার নবী তশরিফ আনলে লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তুমি তাই তান উপরে ঈমান আনবাই আর তানরে সাহায্য করবে। এই নবীরে সাহায্য করার মানেই যোগী যে এই নবীর আলোচনারে সর্বত্র প্রকাশ করবায়। সুবহানাল্লাহ। এই নবীর কোনো কিছুর সাহায্যের প্রয়োজন আসেনি, বড় একটা সাহায্যের প্রয়োজন। লাতুনসুরুন্না এটার অর্থ হইল কি যে এই নবীর গুণকীর্তন, এই নবীর আলোচনা, এই নবীর ইজ্জত হুরমতর ব্যাপারে তুমি তাই সতর্ক থাকবা এবং ব্যাপকভাবে এই নবীর আলোচনা করবা। সেনে এই সেনে কথাটার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নবীরে কইয়া দিরা যে নবী আপনি কওকা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি কইয়া দৌকা যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, আল্লাহরে মায়া করতে চাও, আল্লাহর মহব্বত চাও, ফাত্তাবিউনি তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমরারে মহব্বত করবা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আর আল্লাহ তোমরার সমস্ত গুনাহসমূহরে মাফ করিয়া দিবা। ওয়াল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ লাগি সবচাইতে ক্ষমাশীল, সবচাইতে দয়ালু। দূরে হোক সুবহান। এই নবীর ইত্তেবার মানেই লগি যে নবী তান জীবদ্দশায় যে সমস্ত খামখল করছেন, যে সমস্ত খাম করার অনুমতি দিছেন এবং যে সমস্ত খাম তান সামনে করা হয়েছে তাই বাধা দিছেন না, মৌন সম্মতি প্রদান করছেন, এই সমস্ত খামরে হালাল মনে করিয়া নিজের জীবনে বাস্তবায়ন করা। আর যে সমস্ত খাম না করার লাগি নবীর নির্দেশনা, নবী নিষেধ করছেন, এই সমস্ত খাম রে হালাল হারাম মনে করিয়া এর তাকি বাঁচিয়া থাকা, এর নাম হইল কি নবীর ইত্তেবা করা। দূরে হোক সুবহানাল্লাহ। এই ব্যাপারে উলামায়ে কেরাম এবং উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। দ্বিধাদ্বন্দ্বটা হইল যে কোনো মানুষের ইত্তেবা করতে হইলে এই মানুষের ভালোবাসা, এই মানুষের প্রতি মহব্বত আপনার দিল থাকতেই। ওখানে হইল কি একটু বেড়া কতটুকু নবীরে ভালোবাসতে হইব। কেউ তারার কিতাবও লেখছেন যে বড় ভাইয়ের সমান ভালোবাসা বা শ্রদ্ধা নবীরে দিতে হইব। দূরে হোক না আউযুবিল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। যে আমার নবী তোমাকান খেউর পিতা নাই, সেউর বাই বিরাদর নাই, তানরে বাপ দেখাও দায়িত্ব নাই, বাই দেখাও দায়িত্ব নাই, একমাত্র ওয়ালাকির রাসূল আল্লাহ, আল্লাহর রসুল এবং খাতামুন নাবিয়্যিন ডাকতে হইব। দূরে হোক সুবহানাল্লাহ। পাট আছে, একগুলো খাতামুন নাবিয়্যিন মানতে রাজি নাই, এরা খাতাবুন নাবিয়্যিন মানই, মানে খেতাবালা নবী, নবী হলর শেষ আখেরি জমানার নবী। এটা আবার একগুলো মানই না। যুগে যুগে কিছু মানুষ বেফতি হইয়া নিজে নবুয়তি দাবি করছে, ই একগুলো জাহিল, এরার লগে মুসলমান সমাজও কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তারপরেও অদ্যাবধি একদল মানুষ আছে
এই মিথ্যা ভণ্ড নবুয়তি দাবিদার গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী, যেটা আমাদের আশপাশেও আছে, বাংলাদেশেও এদের অনুসারী আছে, তাদের আলাদা মসজিদ আছে। দূরে হোক না আউযুবিল্লাহ। আমরা স্কুলেই মিলাদুন্নবী মাহফিল থাকি, পূর্বেও জানাইয়া আইছি, আজকেও জানাইয়ার যে এই কাদিয়ানি গ্রুপরে অমুসলিম ঘোষণা করা এটা বাংলাদেশের মুসলমানদের প্রাণের দাবি। যে সরকার যে সময় আসবে ওই সরকারের সাথে কাছে আমরা প্রাণের দাবি থাকবে যে কাদিয়ানি গ্রুপরে অমুসলিম ঘোষণা করা হোক। আপনারা একমত নেই? এখন আউকা মুসলমান যারা নবীরে মানন, এরার মাঝে আবার একটু ব্যতিক্রম আছে নবীর পজিশন বুঝতে গিয়া। আর এর কারণেও এরা মিলাদুন নবী বা ঈদে মিলাদুন নবী তা মানতে রাজি নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একগুলো বাইয়ে ইদানিং দেখি আর মানিলেই শুনে খালি ঈদটা তারার বেড়ার হইছে। এটা মুহাদ্দিস সাহেবেও বর্ণনা দিয়েছেন আসর বাদে। আর আমার আগে যে হযরত মাওলানা মাহবুব সাহেব তাইনও এই বিষয়ে বর্ণনা দিয়েছেন, আমি এইদিকে যাইয়ান না। আমার কথাটা হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানতে গিয়া, নবীর পজিশন বুঝতে গিয়া আমরার মাঝে একটা ডিভাইডনেসের সৃষ্টি হল, যেটার লাগি আমরা সব সময়ই একটা দ্বন্দ্বর মুখামুখি তাকিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার সমুজ দান করুক, মুসলমান অখলর মাজর ই অন্তর্দ্বন্দ্বরে আল্লাহ দূর করি দুক, আমরার মাঝে একতা বৃদ্ধি করি দুক, এক আর নেক বানাই দুক, সবে হোক আমিন। নবী সে এটা বুঝতে গিয়া কোরআন শরীফ আপনি যদি পড়েন, ও কোরআন শরীফও যথেষ্ট। নবীর ইজ্জত হরমত বুঝতে গিয়া, নবীর পজিশন বুঝতে গিয়া কোরআন শরীফই যথেষ্ট। আপনি দেখো কোরআন শরীফ ও আস্তা কোরআন শরীফ পড়িয়া দেখবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আইছেন, তারার কৌমর মানুষে এরার বিরোধিতা করছে, এরারে জাদুঘর হইছে, এরারে পাগল হইছে। দূরে হোক না আউযুবিল্লাহ। আল্লাহ তখন হইয়া দিছেন ও নবীরে যে তুমি হো আমি পাগল নাই, তোমরা পাগল। তারা যখন একটা গাইল দিছে, আল্লাহ নবী দিয়া তার জবাব দেওয়াইছেন। ব্যতিক্রম সারা কোরআন শরীফ আতাইয়া দেখুকা, নবীরে যখন কাফির হলে কোনটা হইছে, তখন নবীরে দিয়া, আমরার নবীরে দিয়া, আখেরি জবানার নবীরে দিয়া আল্লাহ জবাব দেওয়াইছে না, আল্লাহ নিজে এই কাফির হলর গালির জবাব দিছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর থাকি নবীর ইজ্জত কতখান আল্লাহর গেছে, এটা মুমিন মাত্রেরই একটু চিন্তা করলে তার বিবেকের মাঝে যাওয়ার কথা। যেমন দেখুকা আরবর কাফির মুশরিক হলে নবীরে মজনুন হইছে, পাগল, পাগল গালি দিছে। আল্লাহ কইতা ভার্তা হে নবী কইয়া দৌকা আপনি আমি পাগল নাই, বরং আল্লাহ জবাব দিছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ঘুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নুনর কসম খাইয়া কইছেন, নুনর তফসিরও আমি যাইয়ান না, কলমর কসম খাইছেন হইয়া কইছেন আপনি আপনার প্রভুর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, আপনি মজনুন নাই, আপনি পাগল নাই, বরং যারা আপনারে পাগল করে তারাই পাগল। সুবহানাল্লাহ। কোনো মানুষরে গালি দেওয়া বাদ, কিন্তু কোরআন শরীফ থাকি দলিল আমরা পাই, নবীরে যারা এহানত করেন, তারে যদি আপনি এহানত না করেন, তারে যদি গালি না দেন, তাইলে আপনার ইমানও কাতরা আছে। কোরআন শরীফ তার দলিল। গালি দেওয়া হারাম, গালি দেওয়া বলা নাই, কিন্তু হুব্বুন ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে কোনো মানুষরে মহব্বত করা মুমিনের লাগি ফরজ। আল্লাহর ওয়াস্তে আল্লাহ এবং তার রসুলের দুশ্মন হলরে দুশ্মন বাবা ও মুমিনের লাগি ফরজ।
যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে হানত করে গালি দেয়, এদের যদি আপনি গালি না দেন তাহলে আপনার ইমানের মাঝে দুর্বলতা আছে। দলিল হই বলে দলিল কোরআন শরীফ, গালিয়ানি না যায়, গালিয়ানি হারাম, কিন্তু আল্লাহর হাবিব রে গালি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফ সূরা লাহাব নাযিল করিয়া তইয়া আবু লাহাব রে এবং তার স্ত্রী রে গালি দিয়া একটা সূরা তইয়া কিয়ামত পর্যন্ত মুমিন হলরে শিক্ষা দিছেন যে আমার নবীরে কেউ গালি দিলে মুমিন হিসাবে তার জবাব দেওয়া তোমার লাগে ওয়াজিব। আমার নবীরে কেউ গালি দিলে তার জবাব দেওয়া এগুলো সুন্নতে এলাহি। আবু লাহাবে নবীরে কইছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনার তোমার ধ্বংস দূরে হোক না, আউযুবিল্লাহ। আলিহাযা জামানা, ওতার লাগি তুমি আমরা রে ইকানো জমা করছনি। নবী ডাকিয়া জমা করছলা তান গোষ্ঠীর মানুষরে জমা করিয়া হইসলা, কলমার দাওয়াত দিসলা, তখন হে ই কথাটা কইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাবে তাব্বাত ইয়াদা বিলাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পুরা একটা সূরা তার এবং তার স্ত্রীর ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করিয়া, এমনকি এখানে তার স্ত্রীর গীবত করিয়া রব্বুল আলামিনে জানাই দিছে মুমিন হলরে যে আমার নবীর দুশ্মনী যারা করব তাদের সাথে দুশ্মনী রাখা তোমাদের জন্য ওয়াজিব। আমার নবীর দুশ্মনী যারা করে তারে আল্লাহকে দুশ্মনী রাখা তোমাদের জন্য ওয়াজিব। নবীর মহব্বতর জিনিস রে মহব্বত করা মুমিনর লাগি ওয়াজিব। জানেন নি সব নবীর মহব্বতর জিনিস রে যদি আপনি মহব্বত করেন না, আপনি আর এক সেকেন্ডর লাগি মুসলমান থাকার অধিকার রাখেন না। বাপে ফুয়ারে লইয়া খানিক কইছেন আর ফানি খদু ছিলেন তো আপনারা, এগু খাওয়া সুন্নত, এগু খাওয়া সুন্নত, নবীয়ে পছন্দ করেন। ফুয়াই কয়ে বাবা আমি খদুটা পছন্দ করি না, খাই না, বালা খাই না। বাবা এখন এটা আমার নবীয়ে পছন্দ করতা, বাবা খাও। ফুয়াই কয় আমি পছন্দ করি না। যখন ফুয়াই নবীর কথা শুনার বাদেও কইছে খদু পছন্দ করে না, বাপ উঠিয়া গেছেন গিয়া তলোয়ার আনিয়া ফুয়ারে দ্বিখণ্ডিত করি লইছেন, মাথা শির খাটি লইছেন। এখন তো বিচার বাপে ফুয়া কাটিলেও তো সরকারের দায়বদ্ধতা আছে না। বিচার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির গেছে যাওয়ার বাদে ফতোয়া আইল যে এই মানুষের শির খাতাটা ঠিক আছে, কারণ নবীর পছন্দিদার জিনিস রেখেও অপছন্দ করলে আর যদি সে মুসলমান হয় তাইলে তারে কাতল করাটা শরীয়তের মাসআলা অনুযায়ী ওয়াজিব। নবীর পছন্দর জিনিস রে পছন্দ না করলে, আমার নবীর পছন্দর জিনিস রে আমার আল্লাহও পছন্দ করছে। সুবহানাল্লাহ। নবীর পছন্দর জিনিস রে আল্লাহও পছন্দ করছে। তার কারণ যে এই নবীর কারণেই আল্লাহ আসমান জমিন লৌহ কলম তারকারাজি গাছপালা তরুলতা সব কিছু বানাইছে। সুবহানাল্লাহ। এর কারণে এই নবী যেভাবে পছন্দ করছেন, জেলা পছন্দ করছেন, তান পছন্দর বস্তুরেও আল্লাহও পছন্দ করে লাইছে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও এই নবী যারে পছন্দ করবা আমার রবে তারে পছন্দ করিয়া জান্নাতি করে দিবা। নবীর পছন্দর বস্তুরে আল্লাহ যে পছন্দ করছেন, এটা নবীর কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা তাকে বোঝা যায়।
ওয়া আহসানুল মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। জোরে হোক সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া যখনই আল্লাহর হাবিবর গুণকীর্তন করতাম, আল্লাহর রসুলে হইতানি হাসান তুমি বইয়া হোক, হইতানি যাব। হাদিস শরীফ বার করি দেখো কাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইতা, হাসান তুমি মিম্বরে উঠিয়া দাঁড়াইয়া আমার গুণকীর্তন করো, আমার বংশর ইজ্জত আর হুরমতর বিষয়ে তুমি বর্ণনা দাও। হৌকা সুবহানাল্লাহ। মিম্বরও দাঁড় করাইয়া নিয়া দিল। তো শেরও হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইরা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন চোখে এমন সুন্দর ব্যক্তিত্ব আর কোনো দিন দেখছে না। কোন চোখে আপনার লাগান সুন্দর কোনো মানুষ তো দূরের কথা কোনো চিজ কোনো দিন দেখছে না। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাত্রির বেলা খোলা আকাশের নিচে দেখলে একবার ছাদের দিকে তাকাইতা আর একবার নবীর দিকে তাকাইতা আর শেষ পর্যন্ত হইতা, ওগো আল্লাহর রাসূল খোদার কসম করি হইয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে চাঁদের চাইতেও সুন্দর করিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্য। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোন মহিলায় এত সুন্দর সন্তান আর ভূমিষ্ঠ করে নাই, আপনার মতো সুন্দর সন্তান আর ভূমিষ্ঠ করে নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক রব্বুল আলামিনে নিষ্কলুষ নিষ্কণ্ঠ বেআইব করিয়া আপনারে দুনিয়াত বানাইছেন। ঘুরে হোক সুবহানাল্লাহ। অথচ আজকের এই যুগে আইয়া নবীর উম্মত দাবিদার এক গুরুয় কয় নবী নাকি আমাদের মতো রক্তে মাংসে গড়া ভুল ভ্রান্তিতে ভরা একজন মানুষ ছিলেন। ঘুরে হোক নাউযুবিল্লাহ। আমার কাছে বই আছে, যদি দেখতা চাই হাসানোর হইছে নি আমি দেখা। নবী রক্তে মাংসে গড়া ভুল ভ্রান্তিতে পড়া একজন মানুষ ছিলেন। জুড়ে হোক নাউযুবিল্লাহ। আর নবীর সামনে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, কোনো আইব নাই, বেআইব নির্দোষ নিষ্কণ্ঠ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে সৃষ্টি করছেন। এর বাদে কইরা ইগু বড় একটা কঠিন কথা, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনি আল্লাহর কাছে জেলা চাইছেন, আপনার ফরমাশ অনুযায়ী আল্লাহ আপনারে বানাইয়া দিলাইছেন। নবী আপনি জেলা চাইছেন যে আমারে ওলা সুন্দর করি বানাউকা, আপনার ফরমাশ অনুযায়ী আল্লাহ আপনারে বানাইয়া দিলাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। নবীর সামনে হইরা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু নবী হইলা নি বলে শিরিক হই গেছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় নবীর শান কবিতা গাইতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানরে মিম্বরে উঠার নির্দেশ দিতা। হোক সুবহানাল্লাহ। মিম্বরে উঠান আমার নবীর লগর সম্পৃক্ত প্রত্যেকটা বস্তুরে আল্লাহ দুনিয়াতে ইজ্জতওয়ালা করিয়া রাখছে, কিয়ামতের দিন ইজ্জতওয়ালা করিয়া রাখব। আর কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ আমার নবীর লগে মহব্বতের সম্পর্ক রাখব, দুনিয়া আখিরাতে আল্লাহ তারারে ইজ্জতওয়ালা করিয়া রাখব। দেখো ইয়াসরিব মদিনা শরীফের আগর নাম কিতা আছিল?
ইয়াসরিব আসিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মদিনাবাসী অন্তর দি ভালোবাসিয়া গ্রহণ করছিল রেলির মাধ্যমে। হোক সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? রেলির মাধ্যমে। ছোট ছোট বালিকা হলে, বালক বালিকা হলে রেলি দিছিল। সালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। এই সমস্ত শের আশার হল তিলাওয়াত করিয়া মদিনার ছোট ছোট বালক বালিকা হলে আমার নবীরে রেলি দিয়া সম্বর্ধনা দিছিল, উষ্ণ অভ্যর্থনা জানাইছিল, মুবারকবাদ জানাইছিল, গ্রহণ করছিল ইয়াসরিব। এই কারণে ইয়াসরিবের নাম পরিবর্তন হইয়া মদিনাতুন নবী হই গেল, নবীর শহর হই গেল। হৌকা সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা, বাস্তবতা হইল কি মদিনা শরীফর গাছটাও আমার নবীর খাতিরে আল্লাহ গাছর মাঝেও মজা রাখি দিছে। জুড়ে হোক সুবহান। মদিনা শরীফর দুলাবালিটা মুমিনুল লাগি শিফা। জুড়ে হোক সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস। মদিনা শরীফর দুলাবালি মুমিনুল লাগি শিফা। মদিনা শরীফর বাতাস মুমিনর কলবর লাগি প্রশান্তি। ইমানদারর কলবর প্রশান্তি হইল কি মদিনা শরীফর বাতাস। মদিনা শরীফর ইজ্জত আল্লাহ কত গান বাড়াইছে। মদিনা শরীফ এক টুকরা জায়গা আছে, যে জায়গাটার মাঝে দুনিয়ার তাকিয়া কোনো মানুষ ঢুকলে দুনিয়ার তাকা অবস্থায় হে বেহেশত ঢুকি গেল। দূরে হোক সুবহান। দুনিয়ার তাকা অবস্থায় হে বেহেশত ঢুকি দিব। দুনিয়াতে একটা বেহেশত আছে, জানেন নি আপনারা? কোন জায়গা? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার হুজরা আর আমার মিম্বরের মাঝখানে এই টুকরাটারে আল্লাহ রিয়াদুল জান্নাহ বানাই লাইছে, বেহেশতর একটা টুকরা বানাই লাইছে। মুমিন বান্দা মদিনা শরীফ গিয়া যদি এই টুকরাটা ঢুকি যায়, সে যেন দুনিয়ার তাকিয়া জীবিত অবস্থায় বেহেশত ঢুকি গেল। এটা খেনে হইছে বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক বেশি এই জায়গাটা পড়ছে। আমার নবী তান হুজরা তাকি মিম্বরও যাইতে বেশিরভাগ সময় এই জায়গাটা চলাফেরা করছেন। তান কদম মুবারকর বরকতে এই টুকরাটারে আল্লাহ বেহেশতর টুকরা বানাইয়া রাখি দিছে এবং কিয়ামত পর্যন্ত তান উম্মতরে ইজ্জতওয়ালা করছে যে এরা জীবিত থাকা অবস্থায় বেহেশত, দুনিয়ার থাকা অবস্থায় বেহেশত ঢুকতে পারেন। সুবহানাল্লাহ। দুনিয়ার থাকা অবস্থায় বেহেশত ঢুকতে পারেন। এটা খার ইজ্জত হইছে। এই নবীর লগে যে জিনিসের সম্পর্ক লাগছে এই জিনিসে আল্লাহ মায়া করি লাইছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই নবীর লগে যে জিনিসের সম্পর্ক লাগছে, যে জিনিসে এই নবীর লগে, যে ব্যক্তি যে বস্তু এই নবীর লগে সম্পৃক্ত হইছে, ই ব্যক্তি ই বস্তু ই জায়গা আল্লাহর কাছে দামি হয়ে গেছে, ইজ্জতি হয়ে গেছে, মহব্বতর হয়ে গেছে। ধরে হোক সুবহানাল্লাহ। হাজার হাজার অসংখ্য অগণিত মিসাল কোরআন হাদিস থেকে দেওয়া যাইব যে ই শহরটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আমি পয়লা এক সূরা আপনারা সামনে তিলাওয়াত করছি, সূরা বালাদ। সূরাটার নাম সূরা বালাদ। কোরআন শরীফ বালাদর তো শহর। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা শহরের শপথ করছেন। এই শহরটা ইজ্জতওয়ালা হইল কেনে আমার নবীর জন্মস্থান হওয়ার কারণে। লা উকসিমু বিহাযাল বালাদ। এই শহরটা ইজ্জতওয়ালা হইছে আমার নবীর জন্মের কারণে। আমার নবীর জন্মে যারা উপস্থিত আসলা এরাও ইজ্জতওয়ালা। দূরে হোক সুবহানাল্লাহ।
আমার নবীর জন্মে যারা উপস্থিত আসলা এরাও ইজ্জতওয়ালা। এর কারণে আমরা মিলাদ শরীফও নবীর জন্মর আলোচনাটা করিয়া এক পর্যায়ে এশকার মহব্বতে দাঁড়াইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম জানাই। সুবহানাল্লাহ। খেনে বলে এই জন্মের সময়ে যা কিছু ঘটেছে, যারা এখানে উপস্থিত ছিল, যারা এই নবীর জন্মের সম্পৃক্ততায় আছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারার ইজ্জতওয়ালা করিয়া রাখি দিছে। যে আবু লাহাব রে গালিয়াইয়া আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিছে। এই আবু লাহাব যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত তশরিফ আনন, আবু লাহাব তার বাগানো খামো আছিল, তার দাসী সুয়াইবা গিয়া রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর সংবাদটা দিল। কিতা হইয়া যে নবী হইছেন দুনিয়াত কেন হইয়া নি না, আপনার এক এতিম বাতিজা দুনিয়াত তশরিফ আনছেন। দূরে কই সুবহান। আপনার এক এতিম বাতিজা দুনিয়াত তশরিফ আনছেন। তে বাই নাই বাতিজা শুনিয়া খুশি নানি? খুশি হইয়া আবু লাহাবে তার এই দুই আঙ্গুল দিয়া সুয়াইবিয়ারে আজাদ ধরিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তার হবিবর জন্মর খুশিতে নবী না জানিয়া নাই, তার এতিম বাতিজা জানিয়া তার জন্মে খুশি হওয়ার কারণে যে দুই আঙ্গুল দিয়া সুয়াইবিয়ারে আজাদ ধরিয়া দিছিল, এর বদলাও তারে মরার বাদে দিছে। সুবহানাল্লাহ। সিরতর সমস্ত নির্ভরযোগ্য কিতাব বার করি দেখো কাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে স্বপ্নে দেখলাম মারা যাবার বাদে আবু লাহাব রে জিকাইলা, আবু লাহাব খবর কিতা? বলে খবর তো খুব খারাপ, যেটা করছি এর বদলা পাইছি। তবে প্রতি সোমবারে রব্বুল আলামিনে আমার এই দুই আঙ্গুলের মাথা অথবা এই দুই আঙ্গুল একত্রিত করার বাদে যে ফাঁক জায়গাটা রয়ে, এই ফাঁক দিয়া বেহেশত থেকে এক ফুটা পানি আমারে পান করানো হয়। যে পানি পান করার বাদে আমি সারা সপ্তাহের কষ্টটা আমার লাগবই যায়। আমার কথা হইল আবু লাহাবর মতো কাফির যারে আল্লাহ পাক রব্বুল আলামিনে গালিয়াইয়া কোরআন শরীফ একটা সূরা নাযিল করছে, কিয়ামত পর্যন্ত মুমিন হলে তারে গালিয়াইয়া এক হরফে 10টা নেকি হইবা। এক হরফে 10 নেকি। খেনে বলে সে আমার নবীরে গালিয়াইছে, এর কারণে এই তারে গালি দেওয়া সুন্নতে এলাহি। এটা সুন্নতে এলাহি। নবীরে যারা ইহানত করে, নবীরে যারা গালি দেয়, তারে গালি দেওয়া, তারে এহানত করা, তার লগে শত্রুতা পোষণ করা মুমিনের ঈমান, ঠিক কিনা? এটা মুমিনের ঈমান, এটা আল্লাহর দেওয়া দলিল। যে আবু লাহাবে নবীরে এত কষ্ট দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্ট সহ্য করতে না পারিয়া একটা সূরা নাযিল করিয়া তারে গালি দেওয়ার লাগি মুমিন হকলরে কিয়ামত পর্যন্ত পথ খুলিয়া রাখিয়া দিছেন। সেই আবু লাহাব নবী হিসাবে নাই, এতিম বাতিজা জন্ম নিছেন হিসাবে খুশি হওয়ার কারণে তারে বদলা দেওয়া হইল। আর শিলামবাসিয়ে ঈদে মিলাদুন নবী আমার নবীর জন্মের খুশিতে ইকানো যে টাকা পয়সা খরচ করিয়া সুন্দর একটা মাহফিলের আয়োজন করছেন, এই নবীর উম্মত হিসাবে তারা কোনো বদলা পাইতা নাই। যদি আবু লাহাবর মতো কাফিরে নবীর জন্মে খুশি হইয়া আল্লাহর পক্ষ থেকে বদলা পায়, তাইলে এই নবীর উম্মত হিসাবে এক দ্বারা 1000 গুণ 100 গুণ বেশি বদলা আল্লাহর পক্ষ থেকে এই শিলামবাসী পাওয়ার আশা রাখতে পারেন। হোক সুবহানাল্লাহ। এমনকি যারা এই মাহফিল যেভাবে শরীক হইবা, মহফিল আয়া মহফিলর সৌন্দর্য বৃদ্ধি করিয়া টাকা পয়সা দিয়া মহফিল পরিচালনায় যেভাবে যে কেউ নবীর জন্মে খুশি হইবা, কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তার লাগি বদলার দলিল হইল গি আবু লাহাবর মতো কাফিরে যেহেতু আল্লাহর পক্ষ থেকে বদলা পাইছে, সুতরাং এই নবীর উম্মতে কিয়ামত পর্যন্ত খুশি জাহির করি আল্লাহর পক্ষ থেকে বদলা পাইব নি না? পাইতো না? পাইব।
যারা কিয়ামত পর্যন্ত নবীর জন্মে খুশি হইয়া খুশি জাহির করবা শরীয়ত সম্মত পন্থায়। আমি একটা জিনিস লাগাইলাম, তার না লাগাইলে ওর না, কারণ আরবগুলোয় খুশি জাহির করা যেটা শরীয়ত গর্হিত পন্থায়, এটা আমরা মানি না। আমি মনে হয় 3-4 বছর আগে ওখানেও এই বিষয়টারে পরিষ্কার করিয়া দিয়েছি। শরীয়ত গর্হিত কোনো পন্থায় কোনো খুশি জাহির করা মুসলমানের জন্য ঠিক নাই, জায়েজ নাই, হারাম। মনে থাকবনি। এছাড়া মুসলমানে আল্লাহর পক্ষ থেকে যখনই সামান্য কোনো দয়া পাইব, তার লাগি খুশি জাহির করা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ নিজে ফরমাইরাম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ নিজে কইরা না কইরা নবী আপনি কইয়া দৌকা। সুবহানাল্লাহ কইতা না, নবীরে দিয়া খোয়ানির মানে হইল কি? মুফাসসিরিনে কেরামক লেখেন এই আসমান জমিনে যত নিয়ামত আল্লাহর আছে, যত রহমত আছে, সমস্ত রহমত নিয়ামত এই নবীর খাতিরে। সুবহানাল্লাহ। যে নবীর খাতিরে আপনি আওলাদর মালিক, যে নবীর খাতিরে আপনি মাই বাবার মালিক, যে নবীর খাতিরে আপনি ধন সম্পদর মালিক, এই নবীরে দিয়া আল্লাহ কইয়া দিরা, কুল হে নবী আপনি কইয়া দৌকা বিফাদলিল্লাহ, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ, আমার আল্লাহর পক্ষ থেকে কোনো করুণা পাও, ফজল মানে করুণা, ওয়া বিরহমাতিহি আর কোনো দয়া পাও, রহমত পাও, ফাবিযালিকা ফালইফরাহু এর কারণে তোমরা আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ। তাইলে আপনি যখন একটা আওলাদ ভাইবা, এই আওলাদটা আল্লাহর পক্ষ থেকে দয়া কিনা না, আপনি দুরিয়ানটা অর্থই। তাইলে আওলাদ ফাইয়া শরীয়ত সম্মত পন্থায় আনন্দ প্রকাশ করা জায়েজ না না জায়েজ? আপনার মা বাবা যে আপনি পাইলা, আপনার বাবা বিদেশ তখন দেশ আইলা, শরীয়ত সম্মত পন্থায় আপনার বাবা যে আপনার সামনে আইসেন, এই আনন্দ প্রকাশ করাটা এটাও আল্লাহর একটা দয়া। এই আনন্দ প্রকাশ করাটা আপনার লাগি জায়েজ। কোরআন শরীফে দলিল কর, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যখন আপনি বালা কুন্তা পান, তখন আনন্দ প্রকাশ করা আপনার লাগে ঠিক আছে, জায়েজ আছে। আল্লাহর দয়া পাইলে আনন্দ প্রকাশ করতা, এই আনন্দ প্রকাশ করাটা আপনার লাগে কি হইব? আপনি আনন্দ প্রকাশ করলে লাভ কিতা? আল্লাহ কইরা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুই যত কিছু সঞ্চয় করছ দুনিয়াত, সঞ্চয় বলতে জান ধন মাল ইজ্জত যা কিছু সঞ্চয় করছ, সব কিছুর চাইতে এই আনন্দ প্রকাশ করাটা আমি আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। হুয়া খায়র, এটা উত্তম। তুই দুনিয়ার যা কিছু মিম্মা ইয়াজমাউন, যা কিছু জমা করছত, সঞ্চয় করছত, তোর সমস্ত সঞ্চয় হইতে আমি আল্লাহর কাছে উত্তম হইল কি তুই আমার রহমত পাইয়া, আমার নিয়ামত পাইয়া, আমার করুণা পাইয়া যদি আনন্দ প্রকাশ করস। সুবহানাল্লাহ। বন্দা খুশি হইলে আল্লাহ বেজার নেই সাবকল, আল্লাহ খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আযান শেষ হয়ে যাক, আমরা এক দোয়া করিলি মনে হয়।